হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক হবি ইউটিউব চ্যানেল। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই বা কাস্টমার কেয়ারে কল দেওয়া ছাড়াই আপনার পিনটি কীভাবে রিসেট করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নেক্সট ভিডিও মিস না হয়। তো প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। আমার ফোনের ডায়াল প্যাডে চলে গেলাম। এরপরে *247# দিয়ে কল দিবেন। কল দিলাম। যে সিমে আপনি আপনার পিনটা রিসেট করতে চান, তো আমি এয়ারটেল দিয়ে রিসেট করবো। আমি এয়ারটেলে কল দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই যে চলে এসেছে, এখানে দেখেন 9 আছে রিসেট পিন। তো আপনাকে এটাই রিসেট করতে হবে। তো আপনাকে 9 দিয়ে সেন্ড করতে হবে। তো আমি সেন্ড করলাম। এরপরে এন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এখানে আপনার বিকাশ যে যে এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলছেন সেই এনআইডির নাম্বারটি দিবেন। তো আমি দিলাম, দিয়ে সেন্ড করবেন। তো নাম্বারটা একবার মিলিয়ে সেন্ড করলাম। এরপরে আপনার যে এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই এনআইডির জন্ম তারিখ বা কত সালে জন্মগ্রহণ করছে সেটি দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সেন্ড করবেন। এখানে আপনার যে কোনো একটি লেনদেনের বিষয় দিতে হবে। তো আপনি সেন্ড মানে কি ক্যাশ আউট কি মোবাইল রিচার্জ 90 দিনের মধ্যে করছেন, একটি যে কোনো একটি দিতে হবে। তো আমি সেন্ড মানে করছিলাম, তো আমি একে যাব। তো আমি এক পাতিয়ে সেন্ড করলাম। এরপরে কত টাকা সেন্ড মানে করছেন বা কত টাকা লেনদেন করছেন সেটাই দিতে হবে। তো আমি দিয়ে দিলাম আমার যত টাকা আমি সেন্ড মানে করছিলাম। দিয়ে আপনি আবার সেন্ডে ক্লিক করবেন। তো আপনার রিকোয়েস্টে তারা গ্রহণ করছে। কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে। তো চলুন দেখা যাক। আমি মেসেজে গেলাম। এ দেখুন আমার মেসেজটি চলে আসছে, ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল। তো এইটি দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করে নতুন পিন বসাতে পারবেন। তো আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন, যেমন কাস্টমার কেয়ারে কল দিয়ে। তো কাস্টমার কেয়ারে কল দিয়ে কী কী তথ্যভাবে দিতে হবে চলুন দেখা যাক। প্রথমে আপনার 3টি তথ্য অবশ্যই লাগবে। 1 নাম্বার আছে এনআইডি কার্ড লাগবে, 2 নাম্বার যার এনআইডি কার্ড তাকে লাগবে, 3 নাম্বার অ্যাকাউন্টের কিছু তথ্য লাগবে, যেমন কত টাকা সেন্ড মানে করছেন, ক্যাশ আউট করছেন, এমন কিছু তথ্য দেওয়া লাগবে তাদেরকে। দিয়ে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করলে এগুলো দিলেই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।